জিনিসের সেল বলে সেগুলোকে ট্যাগ লাগিয়ে রেখেছে এবং যখন কাউন্টারে যাচ্ছে তখন ওখান থেকে আবার বলে দিচ্ছে যে না এগুলোতে সেল। মা যখন শপিং করেছিল তখন এই টি শার্টগুলো এনেছিল। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সৌমিস ব্লগ। তো আমি সৌমি আর তোমরা দেখছো আমার ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বেলা বাজছে এখন কটা, 2:30 বাজতে যাচ্ছে, এখনও খাওয়া হয়নি দুপুরবেলা। মানে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, সকাল থেকে সমস্ত কাজ টাজ সেরে আমি এখন ব্লগটা স্টার্ট করছি। এখন গিয়ে খাবো। আর কালকে আমরা গিয়েছিলাম, আমরা বলতে আমি আর বোন, শুধুমাত্র আমি আর বোন ফার্স্ট টাইম একা একা শপিং করতে বেরিয়েছিলাম। তো অনেক শপিং করেছি এবং সেগুলো সব রয়েছে এখানে। তো আমি খেয়ে দিয়ে এসে তোমাদেরকে দেখাবো যে কী কী শপিং করেছি। এমনিতে তো বলছিলাম যে বাজার কলকাতায় অনেক সেল দিচ্ছে, তো সেই শুনেই গিয়েছিলাম। তো রিয়ালিটিটা এবার আমি বলবো যে এক্স্যাক্ট কী হয়েছে। তো সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর চলো এখন গিয়ে এখন খেতে বসি। ওই জলটা করো না। হ্যাঁ বাপি আসছে, একটু দেরি হবে, বাপির আসতে একটু দেরি হবে। আমি মায়ের ফোন হ্যাং হয়ে গেছে। যাকে এখন দেখি কি খাবার হয়েছে আজকে। ফেভারিট এই যে চিংড়ি ভাপা। আর কি করেছো? মুসুর ডাল। মুসুর ডাল, মাছের ঝাল। আচ্ছা হ্যাঁ, আমি ওই জন্য লাইট তো জ্বেলেছি আজকে। হ্যাঁ আজকে শো স্টপার হচ্ছে পালং পনির। পালং পনির হয়েছে, আমি অনেকদিন ধরে খেতে চাইছিলাম, ইচ্ছা তো করছে পালং পনিরটা ভাতেও খেয়ে নিই, রাতের জন্য হয়েছে, বাট আমার ইচ্ছা করছে আমি ভাতেও খেয়ে নিই। পরোটা ভালো লাগে, পরোটা খাবো, পালং পনির দিয়ে পরোটা খাবো আজকে রাতে। বোনের মতো আমি একদিন এই চলো তোমাদেরকে আজকে ওই জামা কী কী কালকে কিনে এনেছি সেগুলো একবার দেখাই। আমরা যখন গেছি বাজার কলকাতায়, তো সেখানে গিয়ে দেখছি যে কয়েকটা সেকশন করা আছে যেখানে সেলের জিনিসগুলো রয়েছে। এবার কোথাও করা মানে হেডিং মতন দেওয়া আছে যে এটা 70% অফ, কোথাও 50% অফ। এবার কিছু কিছু জামাতে আবার হচ্ছে ওই ট্যাগ ঝুলছে যে এটা 30% অফ বা এরকম কিছু। তো আমরা যখন ওখানে গেছি, তো কোন জামাটা সেল আমি না ঠিক ঠিক বুঝতে পারিনি। ওই সেকশনগুলোয় যে জামাগুলো রয়েছে সব জামায় আবার সেল নেই, কিছু কিছু জামা আবার কাউন্টারে নিয়ে গেলে বলছে না এতে সেল নেই, আবার কোনো আইটেমের পার্টিকুলার ওই সাইজটাতেই সেল আছে, অন্য কোনো সাইজে নেই একই জিনিসে, এইরকমও ব্যাপার আছে। তো ওদের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, সেই সব অনুযায়ী সেলটা দিচ্ছে। আগের দিন মা যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো সবেতেই প্রায় বলতে গেলে সেল ছিল, এবং মাও আর কি এরকম র্যান্ডামলি তুলেছিল। এবারে এরকম মায়েদের সাথেও হয়েছে যে ওনাদের স্টাফরা মানে কিছু কিছু জিনিসের সেল বলে সেগুলোকে ট্যাগ লাগিয়ে রেখেছে এবং যখন কাউন্টারে যাচ্ছে তখন ওখান থেকে আবার বলে দিচ্ছে যে না এগুলোতে সেল নেই। তো এইরকম একটা মানে কন্ডিশন, এরকম একটা হয়েছে, মিসকনসেপশন হয়েছে, ওদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওদেরই কোনো স্টাফ আর কি ভুলভাল প্রোডাক্টে অনেক সময় ট্যাগ বসিয়ে দিচ্ছে, সেরকমের জন্য কাস্টমারদেরও অনেক মানে অনেক হয়রানি হতে হয়েছে। তো যাই হোক, আজকে আমি যেগুলো দেখাবো মানে আমি কিন্তু কোনো সেলের প্রোডাক্ট কিনি। প্রথমেই একটা প্যান্ট নিয়েছে বোন, সরি এরকম একটা ট্রাউজার টাইপের প্যান্ট নিয়েছে। ওর না লোয়ারটাই কম ছিল, টপ অনেক হয়ে যায় কিন্তু লোয়ারটাই আমাদের কেনা হয়ে ওঠে না বেশি, তো সেই জন্য আমরা লোয়ারটাই খুঁজতে গেছিলাম। এরকম স্ট্রাইপ করা আছে আর বেইজ কালারের, আর সামনেটা এরকম দড়ি দেওয়া আছে। তো এটার প্রাইস নিয়েছে 300 টাকা। এই প্যান্টটার সাথে ম্যাচ করে নিয়েছি একটা টপ, এই যে এই টপটা,
এই টপটাতে এই যে সামনের ডিটেলিংসটা এটা খুবই সুন্দর, খুব মিষ্টি লাগছে, খুব কোয়ার্কি টাইপের। ক্রপ টপ নয় কিন্তু হচ্ছে একটু লং। হচ্ছে একটা জিন্স, ওখানে কিন্তু জিন্স খুব ভালো পাওয়া যায়, মাত্র 500 টাকায় নিয়েছি। স্ট্রেচেবল, মোটামুটি স্ট্রেচেবল আছে। তবে আগের বছর বোন যেটা নিয়েছিল, একটা জিন্স নিয়েছিল ব্লু কালারে, সেটা কিন্তু মারাত্মক স্ট্রেচেবল, খুব মানে মারাত্মক বলতে আর কি ভালো স্ট্রেচেবল ছিল। এবং হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো কিন্তু হাই ওয়েস্টেড। আর এই কালারটা নিয়েছে কারণ কলেজে পরে যাওয়ার জন্য না এরকম কালার খুব ভালো, এগুলো চট করে ময়লা হয় না। তো এর সাথে পরার জন্য আরও একটা টপ নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে এইটা। তোমরা ভাববে যে দুটো সেম টাইপের টপ কেন নিয়েছে। এটাও হচ্ছে রেড কালারে, আর এটা একদম ক্রপ টপ আর কি। দুটোর মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে, তোমরা পাশে নিলে হয়তো বুঝতে পারবে। এটা দাম নিয়েছিল 250, আর এই টপটা হচ্ছে 200। নেক্সট বাড়িতে পরার জন্য আমি এই প্যান্টটা নিয়েছি। মানে আমার বোনের দুজনকারই এইরকম প্যান্টগুলো পরতে খুব ভালো লাগে বাড়ির জন্য। আর এগুলো ভীষণ সফট মেটেরিয়ালের হয়, আর এটার দাম নিয়েছে 130। এইরকমই আরও একটা নিয়ে নিয়েছি, এটা খুবই সুন্দর, খুব কিউট দেখতে আর কি। এইরকম প্যান্ট আর ওপরে জামা এরকম টাইপের সেট পাওয়া যাচ্ছিল, যেগুলো 500 টাকায় ছিল। ওরকম ড্রেসও তোমরা ওখানে চেক আউট করতে পারো, খুব সুন্দর সুন্দর ছিল। আর আগের দিনের যদি তোমরা ব্লগ আমার না দেখে থাকো তাহলে আজকে আরও একবার দেখিয়ে দিই। আগের দিনে মা যখন শপিং করেছিল তখন এই টি শার্টগুলো এনেছিল, এই যে টি শার্ট নাম্বার 1, এগুলো সব মনে হয় কত নিয়েছে, ওই 200 টাকার মধ্যেই আর কি সমস্ত টি শার্টগুলো ছিল। এটার হাতাটা আমার খুব ভালো লাগে। এটা আছে যে 15 থেকে 16 বছরের মেয়েদের, 15-16 বছরের মেয়েদের জামা আমাদেরও হয়ে যাবে, কিন্তু হয়ে তো যাচ্ছে, নিয়ে নিয়েছি, কি আছে, বাচ্চাদের হলেও আর কি আছে। তো নেক্সট হচ্ছে এই জামাটা। এই জামাটাও ভীষণ কমন মনে হয় এই টি শার্টটা, তাই না? আমি অনেককে পরতে দেখেছি এরকম মিনি মাউস মিকি মাউস আঁকা টি শার্ট, এইটা একটা আছে। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের শপিং, সমস্ত পয়লা বৈশাখের শপিং এই মধ্যেই হয়ে গেল। এখন বাজছে দুপুর 3টে, আমাকে আবার 4টের সময় পড়াতে যেতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলায়। হ্যালো, এখন বাজছে রাত্রির 10টা। মানে আমি বিকেলবেলা ভাবলাম যে একটু ব্লগ করব, কিন্তু বিকেলে আসলে আমার পড়ানো থাকে। আজকে যদিও একটা ছুটি ছিল, একটা ব্যাচ, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর যার জন্য আর কি আর ব্লগ করা হয়নি। সন্ধেবেলা একটুখানি পড়াশোনা ছিল, তো সব কিছু কমপ্লিট করে এখন গিয়ে একটু বসছি। বোন গেছে পড়তে, আর আমাদের রাতের ডিনারে তখন তো দেখালাম যে পালং পনির হয়েছে, ওটার সাথে খাওয়ার জন্যই পরোটা করা হলো। তো এখন বোনের জন্য ওয়েট করছি কখন ও আসবে, তবে খেতে বসবো। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাপি ওখানে টিভি দেখছে, সেই জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো আমি একটুখানি স্কিন কেয়ার করে নিলাম, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভ্লগে। যদি আমার ভ্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। টিল দেন ভালো থেকো অ্যান্ড বাই বাই।